রাত তখন গভীর। বাংলাদেশের কোনো এক সীমান্তে কেউ দেখতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আকাশে একটা চোখ আছে। সেই চোখ ঘুমায় না, সেই চোখ ক্লান্ত হয় না। সেই চোখ কিলোমিটারের পর কিলোমিটার একটানা দেখতে পায়, এবং তা অন্ধকারেও। এতদিন বাংলাদেশের সীমান্ত পাহারায় মানুষ ছিল, হাজার হাজার সৈনিক যারা পায়ে হেঁটে চোখ খুলে রাত জেগে পাহারা দিত। কিন্তু এখন সেই পুরনো যুগ শেষ হতে চলেছে। বর্ডার গার্ড বাংলাদেশ কিংবা বিজিবি তাদের সীমান্তে পাঠাতে চলেছে এমন একটি অস্ত্র যেটা একসাথে শত শত কিলোমিটার দেখতে পারে, রিয়েল টাইমে ছবি পাঠাতে পারে এবং কোনো সৈনিকের জীবন বিপন্ন না করেই সন্দেহভাজন যে কোনো কিছু ধরে ফেলতে পারে। এর নাম ফিক্সড উইং সার্ভিল্যান্স ইউএভি, এবং এটা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার পুরো হিসেবটি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিজিবির এই নতুন ইউএভি নিয়ে কথা বলবো না, বাংলাদেশের প্রতিটা বাহিনী আজ কোন কোন ড্রোন ব্যবহার করছে, দেশের ড্রোন তৈরির চেষ্টা আসলে কতদূর এগিয়েছে, সবকিছু আজকে একসাথে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের সীমান্ত এটা কোনো সহজ জায়গা না। ভারতের সাথে প্রায় 4156 কিলোমিটার, মিয়ানমারের সাথে আরো 271 কিলোমিটার, মোট প্রায় 4500 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে আছে ঘন জঙ্গল, পাহাড়, নদী, চর, যেখানে রাতে পৌঁছানো অত্যন্ত কঠিন। এই দীর্ঘ সীমান্তে চোরাচালান হয়, মাদক আসে, মানব পাচার হয়, অস্ত্র ঠেকানোর চেষ্টাও করা হয়। বিজিবি সৈনিকরা জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দিত এতদিন ধরে, কিন্তু মানুষের চোখ তো সীমিত। রাতের অন্ধকারে সবকিছু দেখা যায় না, ঘন ঝোপের ওপারে কি হচ্ছে সেটা জানা যায় না। এটাই ছিল আসল সমস্যা। কিন্তু এই সমস্যার সমাধান যখন বিজিবি খুঁজে পেল, সেটা শুনলে আপনি বুঝতে পারবেন কেন প্রতিবেশী দেশগুলো এখন বাংলাদেশের দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। ছোট ড্রোন তো বিজিবি অনেক আগে থেকেই ব্যবহার করত, কিন্তু সেগুলোর সীমাবদ্ধতা আছে। একটা কোয়াডকাপ্টার কিংবা রোটারি ড্রোন বেশিক্ষণ আকাশে থাকতে পারে না, বেশি দূর যেতেও পারে না, বড় এলাকা কভারও করতে পারে না। তাই বিজিবি এখন যাচ্ছে অন্য পথে, ফিক্সড উইং সার্ভিল্যান্স ইউএভি। ফিক্সড উইং সার্ভিল্যান্স ইউএভি হলো পাখার মতো ডানাওয়ালা ড্রোন, যেটা দেখতে একটা ছোট বিমানের মতো। কোয়াডকাপ্টার বা রোটারি ড্রোন উঠতে পারে, নামতে পারে যে কোনো জায়গায়, কিন্তু বেশিক্ষণ আকাশে থাকতে পারে না, সর্বোচ্চ 30 থেকে 1 ঘন্টা। ফিক্সড উইং সার্ভিল্যান্স ইউএভি পারে 6 থেকে 12 ঘন্টা, অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি। একটানা আকাশে থেকে উঁচু থেকে বিশাল এলাকায় স্ক্যান করতে পারে। এর ক্যামেরায় থাকে ইনফ্রারেড সেন্সর, যা রাতে দেখার জন্য বিশেষভাবে বানানো। ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা থাকে, দিনের বেলাতে ছবি আসে স্পষ্ট, এবং অনেক ক্ষেত্রে সিনথেটিক অ্যাপারচার রাডার থাকে, যা মেঘের মধ্যে দিয়েও গ্রাউন্ডের স্পষ্ট ছবি দেয়। এর মানে যা দেখছে সেটা রিয়েল টাইমে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পৌঁছে দিতে পারে। বিজিবির অফিসাররা বসে বসে দেখতে পান কে সীমান্তের ধারে যাচ্ছে, কোন নৌকা নদী পার হচ্ছে, কোথায় অস্বাভাবিক নড়াচড়া হচ্ছে। এটা হলো রিয়েল টাইম বর্ডার ইন্টেলিজেন্স। কিন্তু বিজিবি শুধু একটা ড্রোন কিনছে না, তারা একসাথে 3টি আলাদা আলাদা টেন্ডার দিয়েছে। কি কিনছে তারা, আমি সে ব্যাপারে এরপরে বলছি। 2025 সালে 25শে ডিসেম্বর বিজিবি সদর দপ্তর ঢাকা পিলখানা থেকে 3টি আলাদা টেন্ডার নোটিশ জারি হলো। প্রথম টেন্ডারে ছিল ফিক্সড উইং সার্ভিল্যান্স ইউএভি, দ্বিতীয় টেন্ডারে ছিল কোয়াডকাপ্টার ড্রোন এবং সার্ভিল্যান্স সিস্টেম, তৃতীয় টেন্ডারে ছিল ড্রোন কন্ট্রোল ডিভাইস। অর্থাৎ বিজিবি একটা পূর্ণাঙ্গ ড্রোন সার্ভিল্যান্স ইকোসিস্টেম তৈরি করতে চাইছে। শুধু ড্রোন না, ড্রোন চালানোর সিস্টেম, নিয়ন্ত্রণ ডিভাইস এবং সব মিলে একটি ইন্টেলিজেন্ট নজরদারি নেটওয়ার্ক। টেন্ডারে আন্তর্জাতিক সাপ্লাইদের কাছ থেকে বিড চাওয়া হয়েছে। বাংলাদেশের আগে ইতালির লিওনার্দো কোম্পানির থেকে ফ্যালকো ইভিও ড্রোন বিমান বাহিনীর জন্য কিনেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তুরস্ক বা চীনের কোনো সিস্টেমও বিজিবির জন্য বিবেচনায় থাকতে পারে। কিন্তু শুধু বিজিবি না, বাংলাদেশের সেনাবাহিনীর হাতে এমন একটা ড্রোন আছে যেটা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করেছিল। সেই গল্প এখনই বলছি। বিশ্বের সবথেকে আলোচিত ড্রোনগুলোর একটা, ইউক্রেন যুদ্ধে যে ড্রোন রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিল, সারা দুনিয়ার মাথা ঘুরিয়ে দিয়েছিল, সে বায়রাক্তার TB2। তুরস্কের বায়রাক্তার কোম্পানির তৈরি এই ড্রোন এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও আছে। 2023 সালে বাংলাদেশ 6টি TB2 কিনেছে, আরও 6টি আসার কথাও আছে, মোট 12টি অর্ডারে। এই ড্রোন মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে পারে, MALE ইউএভি বা মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স। কি করতে পারে এটা? একটানা প্রায় 27 ঘন্টা আকাশে থাকতে পারে, উচ্চতায় উঠতে পারে প্রায় 25,000 ফুট পর্যন্ত, আইসার মিশন বা ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স রিকগনাইজেশন, এবং সরাসরি এটি আক্রমণও করতে পারে। MAML বা MAMCর মতো স্মার্ট মাইক্রোমিউনিশন বহনও করতে পারে। এছাড়া সেনাবাহিনীর হাতে আছে স্লোভেনিয়ার সিআস্টা ব্রামোর C4I ড্রোন। প্রায় 36টি এই ড্রোন সেনাবাহিনী অপারেট করছে। এটা ট্যাকটিক্যাল রিকগনাইজেশন ড্রোন, ছোট, হালকা এবং হাতে বহন করা যায়। ক্যাটাপাল দিয়ে লঞ্চ করা যায় যে কোনো জায়গা থেকে। যুদ্ধক্ষেত্রের সামনে কি আছে সেটা দেখার জন্য এটি আদর্শ। শুধু সেনাবাহিনী কিনছে না, নিজেরা বানাতেও শুরু করেছে। কিন্তু তার আগে বিমান বাহিনী এবং নৌবাহিনীর ড্রোন সক্ষমতা জেনে নেওয়া দরকার।
বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 মডার্নাইজেশনের প্ল্যানের আয়তায় বাংলাদেশ বিমান বাহিনী সংগ্রহ করেছে ইতালির লিওনার্দো কোম্পানির ফ্যালকো ইভিও ড্রোন। এটা একটা মিডিয়াম অল্টিটিউড রিকগনাইজেশন ইউএভি, একটানা প্রায় 20 ঘন্টা আকাশে থাকতে পারে। ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সব ধরনের সেন্সরই লাগানো যায়। ইউএন পিস কিপিং এর মিশনেও এটা ব্যবহারযোগ্য। বাংলাদেশের নৌবাহিনীর গল্পটা একটু আলাদা। বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা পাহারা দিতে হয়, জাহাজ দিয়ে সবকিছু দেখা সম্ভব হয় না। তাই নৌবাহিনী চাইছে বাইরাক্তার TB2 এবং TB3 মতো ড্রোন। TB3 হলো TB2 এর আরও উন্নত সংস্করণ। জাহাজের উপর থেকে উঠতে পারে, এমনকি সমুদ্রের ঢেউয়ের মাঝেও ল্যান্ড করতে পারে। TB3 দিয়ে নৌবাহিনী বঙ্গোপসাগরের যে কোনো সন্দেহভাজন জাহাজ ট্র্যাক করতে পারবে খুব সহজে। মাদক পাচার, অবৈধ মৎস্য শিকার, সামুদ্রিক অনুপ্রবেশ সব বন্ধ করা খুব সহজ হয়ে যাবে। শুধু সামরিক বাহিনী না, দেশের ভেতরের আইন শৃঙ্খলা বাহিনীও এখন ড্রোন বিপ্লব করছে। র্যাব, পুলিশ, এমনকি বন বিভাগ কে কি ড্রোন চালাচ্ছে এখনই সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব মোট 16টি থার্মাল ড্রোন সংগ্রহ করেছে। এগুলো তাদের 15টি ব্যাটালিয়ন এবং হেডকোয়ার্টারে বিতরণ করা হবে। এই থার্মাল ড্রোন কি করে? রাতের অন্ধকারে মানুষের শরীরের তাপমাত্রা শনাক্ত করতে পারে। সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র বহন, তথ্য সংগ্রহ সব ক্ষেত্রে এটি কাজে লাগে। বাংলাদেশ পুলিশ সংগ্রহ করেছে প্রায় 25টি সার্ভেলেন্স ড্রোন, মূলত বড় জনসমাগমে নজরদারির জন্য। রাজনৈতিক সমাবেশ কিংবা বিক্ষোভ এসব জায়গায় ড্রোন থেকে এরিয়াল ফুটেজ তুলে সন্দেহভাজনদেরকে শনাক্ত করা হয়। 2023 সালে অক্টোবরে ঢাকায় সংঘর্ষের পর পুলিশ ড্রোন ফুটেজ দিয়ে হামলাকারীদের চিহ্নিত করেছিল। 2025 সালে বন বিভাগ সুন্দরবনের 2টি রেঞ্জে ড্রোন মোতায়েন করে অবৈধ শিকার, মাছ ধরা, মধু সংগ্রহ বন্ধ করতে। এরিয়াল সার্ভিলেন্স এই ড্রোন নজরদারি, গ্রেপ্তার এবং জিনিসপত্র আটক সফলভাবে করেছে। এই ড্রোন কি সবসময় দেশের বাইরে থেকে আসবে? বাংলাদেশ এখন নিজে চাইছে নিজের ড্রোন বানাতে, সে চেষ্টাও করছে। সে খবর আমি আপনাদেরকে এখনই বলছি। বাংলাদেশ এখন চাইছে নিজের ড্রোন নিজেই বানাতে। 2026 সালে জানুয়ারি মাসে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় একটা প্রকল্প প্রস্তাব অনুমোদন দিয়েছে। দেশে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী 2025 সালের এপ্রিলে চীনের ফুশান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের প্রতিনিধির সাথে বৈঠক করে। বিষয় ছিল মিলিটারি গ্রেড ড্রোন এবং অ্যান্টিড্রোন সিস্টেম টেকনোলজি ট্রান্সফার। অর্থাৎ শুধু কেনা না, তাদের কাছ থেকে শিখে নিজেরাই বানানোর চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী নিজেই এখন ট্যাকটিক্যাল ড্রোন তৈরির দিকে এগোচ্ছে। ছোট ছোট ইউভি বানাচ্ছে, যেগুলো আইএসআর মিশনে ব্যবহার করা যাবে। চীনের সাথে রিপোর্ট অনুযায়ী 608 কোটি টাকার চুক্তির আলোচনা চলছে মিলিটারি ড্রোন ম্যানুফ্যাকচারিং ফ্যাকাল্টি স্থাপনের জন্য। এবং তুরস্কের সাথে কি সম্পর্ক রয়েছে বাংলাদেশের? 2025 সালের অক্টোবরে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সরাসরি তুরস্ক সফর করেছেন। বাইরাক্তার, অ্যাসলান, রকেট স্ট্যান্ড এই 3টি কোম্পানির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আরও বাইরাক্তার TB2 এমনকি TB3 কেনার পরিকল্পনাও আছে। ভবিষ্যতে হয়তো বাংলাদেশ তুর্কির যৌথ ড্রোন উৎপাদনও হতে পারে। তাহলে বাংলাদেশের এই পুরো ড্রোন যাত্রার মানেটা কি? সব মিলিয়ে ছবিটা কেমন? এরপর আমি সেটাই বলছি। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে কোনো কমব্যাট ক্যাপাবল ড্রোন ছিল না, কিন্তু আজকের দিনে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে বাইরাক্টার TB2, বিমান বাহিনীর কাছে রয়েছে ফ্যালকো ইউএভি, নৌবাহিনী TB3 দিকে এগিয়ে যাচ্ছে, র্যাবের কাছে আছে থার্মাল ড্রোন, পুলিশের কাছে আছে সার্ভেলেন্স ড্রোন, বন বিভাগও ড্রোন চালাচ্ছে, এবং এখন বিজিবি পাচ্ছে ফিক্স উইং সার্ভেলেন্স ইউএভি। বাংলাদেশের আকাশে এখন অনেক চোখ। সীমান্ত শুধু একটা রেখা না, সীমান্ত মানে একটা দেশের অস্তিত্ব। বিজিবির সেই সৈনিক যিনি রাতের পর রাত না ঘুমিয়ে সীমান্ত পাহারা দিত, তার জন্য এখন আকাশে থাকবে একটা চোখ, এবং তা সবসময় ক্লান্তি ছাড়া। এটাই বাংলাদেশের নতুন পথ চলা। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, এবং যদি মনে করেন এই তথ্য আরও মানুষের জানা দরকার তাহলে এখনই শেয়ার করে দিন। আগামীতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।